আস্তে আস্তে দয়া করে গোলমাল করেন না, গোলমাল করলে পরে মাল হারিয়ে যাবে বাবা। হ্যালোজিন জ্বলছে জ্বলুক, আর একটু পরেই তো মনে করে ছালিয়ে দিতে হবে, নাকি বলছেন? ও তাতে কোনো চিন্তা নাই। বেশ বেশ। তাই আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। ওরে বাকি কয়টা দিন, ওরে বাকি কয়টা দিন ওরে গেল চলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে। এমন কুপথেতে চলে রে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ করতে বলল কেন? মহাজন বললেন 12 বছর ববি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বলি, নাকি বাবা? তাহলে সাধু সাবধান হইতে হবে। আর সাধু যদি মনে করুন সৎ সত্তা না থাকে তাহলে কিন্তু হবে না। হবে কেন বলুন দেখি? নেই না, দিনের বেলায় হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি করলে তো হবে না, নাকি বলছেন? হ্যাঁ, মহাজন বললেন মন না রাঙায় বসনো রাঙালি, কি ভুল করলি যোগী, অন্তরেতে ভোগের লালসা, ওপরে সাজলি ত্যাগী। তাহলে আগে ওপরটা ত্যাগ করলে হবে না, এই ভিতরটাকে ত্যাগ করতে হবে, নাকি বলছেন? না, তবেই তো সাধু হওয়া যাবে। তাহলে জীবের যেদিন যেতে মানা, সাধুতে করে আনাগোনা, জীবে গেলে রোগ, সাধুতে গেলে ভোগ। জীবে যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভব রোগ, নাকি বলছেন? তাহলে সেই জন্য সাধু সঙ্গ প্রতিটা জীবকে করার দরকার আছে, নাকি? তাই আমরা মর্তের মধ্যেখানে সে কি করি, আমাদের দ্বারাই কিছুই হয় না। এই যে আপনাদের এটা মন্দিরটা কি ধর্মরাজের নাকি? হ্যাঁ, ধর্মরাজের মন্দির তো কত সুন্দর মন্দির করেছেন, সব শ্বেত পাথর দিয়ে বাঁধানো, নাকি বলছেন? বাবার কাছে কেউ এসে একবারও বলেন দিনের মাথায় যে আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও? কেউ তো বলছে না। বলে ঠাকুর ধন দাও, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও। কারণ এক কাজ করো, এবছরে 1 তলা করেছি, সামনে বার যেন 2 তলাটা ফিনিশিং করতে পারি, নাকি বলছেন? তাহলে মানুষের যত বাড়ছে তলা তত বাড়ছে জ্বালা, নাকি বাবা? কোন জ্বালা? ত্রিতাপ জ্বালা। কোনো ছেলের এসে বলছে কিছুই দরকার না, একটা যেন ভালো বউ হয়, নাকি বলছেন? পটল চেরা চোখ, পলাশের মতো ঠোঁট, গাল দুটো কাশ্মীর আপেলের মতো যেন হয়, এই চুলের খোপাটা যেন বাঁধাকপির মতো পায়, নাকি বলছেন? তাহলে মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চাই না। তাহলে আমরা যা চেয়েছি তা কিন্তু আমরা পাই না, আর যা পাই তা চাই না। তাই কি বলছেন জানেন? করি আমরা কত রঙ্গ, আমার কোনোটাই মা হলো না সঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনোটাই না হলো সাঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চন
রেখেছেন বাবা। আমাদের মধ্যেখানে তিনি বেঁচে নাই। ওই বর্ধমান জেলা ভাতার থানা অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস ছিলেন স্বর্গীয় হরিসাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে করলে তুমি সব কিছু দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। নাকি বলছেন? হ্যাঁ, তাহলে মানুষের মধ্যেখানে নাম আর প্রাণ আর এই হরি নাম তিন ছাড়া কিছু যাবে না। নাকি বলছেন? এছাড়া কিছু যাওয়ার উপায় নাই। আচ্ছা, তাই তিনি বললেন, অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনের, ওই অধম হরি সাধনে এই মিনতি, ও যেন সুমতি নারী হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার কৃষ্ণ ভজনে করাবে মতি, ওই দেখ অষ্ট পাশের বাঁধনে খুলে, অষ্ট পাশের বাঁধন খুলে, অষ্ট পাশের বাঁধন খুলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নেহিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নেহিয়া বাংলা মায়ের কোলে। আমি আবার যেন আসি মা, হায় হায় মরি মরি আবার যেন আসি মা, আয় হায় আয় হায় জন্মে নয় জন্ম জন্মান্তরে আবার যেন আসি মা, তোমার কোলে আসব ফিরে, ও মায় আবার যেন আসি মা, কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার যেন আসি মা, শিবের ঘরণী ও মা শ্যামা, ও মায় আবার যেন আসি মা, সবে অপরাধ করো ক্ষমা, ও মায় আবার যেন আসি মা, মনে মোহিনী মনোরমা, ও মায় আবার যেন আসি মা, সেদিন বলো আরে কবে হবে, ও মায় আবার যেন আসি মা, আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, ও মায় আবার যেন আসি মা, আমার নাম যাবে আর প্রাণ যাবে, ও মায় আবার যেন আসি মা, আবার হরি বলে হরি বলে হরি বলে বলে আবার যেন আসি মা। আমার এই বাবার দলে কজন হরি বললেন, বাহু তুললেন, আর পিছনের করে তো সব বাদ পড়ে গেল। নাকি বলছেন? বলো রে হরি বলে কি হবে? হরি গাছে জল দিয়েও লাভ নাই, লঙ্কা গাছে জল দিয়ে বতর করে মুড়ি খাওয়া হবে। নাকি বলছেন? হ্যাঁ, কিন্তু হরিতে কি খাইতে দেবে? হ্যাঁ, মাঝে মাঝে হরি বলা ভালো। আমরা প্রত্যেকটা মানুষ দেখবেন পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি। নাকি বাবা? একটা ট্যাক্স দিতে হয় তো, জমির খাজনা দেন তো আপনারা? তাহলে এই দেহ জমিটার খাজনা কিন্তু ট্যাক্স বা দেখবেন আমাদের মাঝে মাঝে দিতে হবে। নাকি বলছেন? একবার করে হরি বলাই ভালো। নাকি? তবে আমি আজকে বছর অন্তর এসে যদি বলি একবার হরি বলতে, তাহলে আপনারা কি বলবেন? যারা সারা জীবন কোনোদিন বলে নাই তারা তো আমার কথায় হরি বলবে না। যেদিন আমরা উদ্ধামপুরের ঘাটে শ্মশানে চলে যাই, শেষ যাত্রা, সামনে দুজন পিছনে দুজন, আর একদল বরযাত্রী চলে যায়, দেখবেন সামনে বলে বলো হরি, আর পিছনের লোক দেখানা করে তারা একটু ঠাট্টা করে বলে হরি বল। দেখবেন মাঝে মাঝে বলে না, চাইনি বলে, মানে খুব একটু তাড়াতাড়ি করে বলছে। আর যে খাটুনির মধ্যেখানে শুয়ে থাকে তার মাথাটা দেখবেন একটু নাড়াচাড়া করে, বলে সারা জীবন বলিও নাই আর বলবো না। বুঝতে পারছেন? জোর করে তো আর বলানো যাবে না। নাকি? তবে আমায় যখন পাঠাই মা, আস্তে বিরাট কথা নাই বার্তার নয়, ওইদিকে উঠলেন বাসার মতন, এইদিকে নবাবে হয়ে চলে গেলেন।
ডিসিপ্লিন আছে, সর্বনাশ ব্যাপার। আসলে ওনার দোষ নাই, ওর ভেতরে একজন ঢুকে আছে, সেই চলে গিয়েছে, বুঝতে পারছি। এই গায়ের উপর আইলা আপনার মতো তো কেউ নাই মশাই, আপনি তো বিরাট ভদ্র লোক। তবে আমায় যখন পাঠাইলে মা ভবের বাজারে, বিচার করি এ বাজারের এক প্রান্তরে আমি 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর, 30 বর্গা জানলা কপাট কেটে নবদান, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তার মধ্যে একজন পুরুষ পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী, আমার মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ, বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি নিজ দখল নাই, তাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে তাই আবাদ করা গেল না, আবাদ করা গেল না, আবাদ করিলে বলতো শোনা, আবাদ করা গেল না, তাই আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝ না ভালো মন্দ, আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আর সন্দেহ গেল নাই আমার মনেতে, সন্দেহ গেল নাই আমার মনেতে, সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা, মনে মনে সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা, আমার পাড়া ভাতে তুলে দিল ছাই মা, পাড়া ভাতে তুলে দিল ছায় মা, আমি থাকতে অন্ন খেতে পাই না, 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 আমার উপায় হয় না, কি বলছেন? কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবি গানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থেকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে না, কি বলছেন? একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হয়, কেউ 10 ইঞ্চি, কেউ 20, কেউ 30, সুন্দরভাবে গাঁথনি দিতে হয়, তবে দেয়াল বা পাঁচিল কংক্রিট হয় না, কি বলছেন? নাহলে হবার উপায় না। তাই আমি এই পর্যন্ত সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে 100 কোটি গো প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী গো আছে যতজন, 100 কোটি প্রণাম জানাই চরণে এখন।
ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, এবার কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম রসরাজ মণ্ডল। ওরে হলো এই রসরাজাই আর অম্বিকাতে গান হবে না ভালো নাকি? এই রসরাজ আর অম্বিকাতে গান হবে, তাহলে একটা বিষয় বাবা দিতে হবে, বিষয় বাবা দিতে হবে, তবেই তো আমাদের লড়াই হবে। বিষয় বাবা দিতে হবে। নারী পুরুষ পালা বেশ, কমিটির অর্ডার সিদ্ধান্ত। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নাই। আপনারা তত্ত্বের লোক তত্ত্ব নিতে পারলেই হবে নাকি বলছেন? যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যর লোক তারা তথ্যই নেবেন। আর যে ভাইরা এরা যেমন ভাবে বুঝবে গর্তের লোক তারা গর্তে নিতে হবে নাকি বলছেন?